বিশ্বনবী যখন তাবুক অভিযান থেকে আসলেন, বিশ্বনবী সাহাবার খোঁজ করলেন। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, আপনার সাহাবী সালাবা সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাত চেপে ধরেছে, ভুল করেছে, পাপ করেছে, গুনাহ করে ফেলেছে গো হুজুর। সালাবা অনুশোচনায় ব্যক্ত হয়ে ঘর বাড়ি ত্যাগ করে নির্জন বসবাস বেছে নিয়েছে। বিশ্বনবী অনেক বেশি কষ্ট পাইলেন। বিশ্বনবী তার বিশ্বস্ত মানুষ সাহাবী সালাবার ভুলের জন্য অনেক বেশি কষ্ট পাইলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, কোথায় সাহাবী সালাবা? সব সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর সালাবা ঘর বাড়ি ত্যাগ করে পাহাড়ের নির্জন গুহা বেছে নিয়েছে। ইতিমধ্যে সাহাবী সালাবা শুনতে পাইলেন হুজুর তাবুক অভিযান থেকে ফিরে এসেছেন। সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাতের আধারে চাদর মুড়ি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, ভাই আবু বকর, আমি তো ভুল করেছি। আমাকে আপনারা আমানতের দায়িত্ব দিয়েছিলেন, সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরেছি। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি দূর হয়ে যাও, বিশ্ব নবীর সাথে তুমি গাদ্দারি করেছো, তুমি ভুল করেছো, তোমার কোনো মাফ নাই। বিশ্ব নবীর বিশ্বস্ততা নষ্ট করে ফেলেছ। সঙ্গে সঙ্গে সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরার ভুলের মাপের জন্য সাহাবী সালাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিলেন। সাহাবী সালাবা বিশ্ব নবীর দরবারে গেলেন। বিশ্ব নবীর কাছে বললেন, হুজুর আপনি তাবুক অভিযানে যাওয়ার সময় সাইয়্যিদ বিন আব্দুর রহমানের ঘর বাড়ি দেখার জন্য আমার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, পাপ করেছি। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد برهانه التوحيد. সকলের জবান ছেড়ে দিয়ে কণ্ঠ উজাড় করে হৃদয়ের সবটুকু ভাব আবেগ আর ভালোবাসা একত্রিত করে একসাথে একযোগে কোরআনের ভালোবাসায় তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون.
وقال تعالى في شأن حبيبه أو وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال قال كنت يا رسول الله صلى الله عليه وسلم يا حبيب الله عليه الصلاة والسلام أي العمل أفضل قال النبي صلى الله عليه وسلم أفضل أعمال واحد الإيمان بالله اثنان والجهاد في سبيل الله رواه البخاري বলেন সুবহানাল্লাহ وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সবাই মিলে একসাথে পড়ি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা আজকের এই দোয়ার অনুষ্ঠানে আসতে পেরে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? যারা কথা বলছে এরাই খুশি, আর বাকিগুলো বেজার না খুশি? অল্প না বেশি? এবার একটু বুঝে শুনে আওয়াজ দেন। পৃথিবীর কোনো মানুষ যখন খুশি হয় তাদের গলার আওয়াজ অল্প হয় না বেশি হয়? অল্প হয় না বেশি হয়? সুতরাং খুশি হয়ে শরীরের সবটুকু ভাব আবেগ আর ভালোবাসা একসাথে করে দিয়ে একসাথে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ঠিক কিনা? আস্তে ঠিক না জোরে ঠিক? এই যে কবরস্থানে যারাই ঘুমিয়ে আছে, আমাদের এই পশ্চিম পাশে কবরস্থানে যারাই ঘুমিয়ে আছে, তারা শৈশব, কৈশব, যৌবন, বার্ধক্য অনেকেই উপনীত হয়ে দুনিয়ার দীর্ঘমেয়াদী হায়াত উপনীত হয়ে তারপরে কবরবাসী হয়ে কবরের জিন্দেগিতে চিরনিদ্রায় শায়িত। আজকে যারা আপনারা সামনে বসে আছেন, আশপাশে দূর দূরান্তে যারাই আমাদের এই আজকের অ্যারেঞ্জমেন্টের সাউন্ড সিস্টেম অ্যাচিভ করছেন, আজ হোক কাল হোক, টুডে অর টুমরো, আমরাও ওই কবরের বাসিন্দা হতে হবে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মরবেন নাকি না হাত তোলেন? মরবো, কবে মরবো তার কোনো ঠিক নাই, কিন্তু মরবো এটা নিশ্চিত। কে কে একটু হাত তোলেন তো দেখি।
আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যুকে কবুল করুক, বলেন আমিন। হাত লাবান। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। সকলে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله। ঐতিহ্যবাহী মতিলালপুর গ্রামবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি মতিলালপুর জামে মসজিদ। উপস্থিত আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিগণ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুমিন মুত্তাকি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার প্রিয় মা এবং বোনেরা, সকলের প্রতি ভক্তিভরা ভালোবাসা জ্ঞাপন করছি। আরও একবার সালাম জানাচ্ছি, আপনারা আশা করছি উত্তর প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখার মালিক কে? জীবনের সব কাজগুলো একজনের ইচ্ছাতে হয়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের জীবনের খয়রিহি ওয়া শাররিহি, ভালো হোক মন্দ হোক, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যু যদি হয় একজনের ইচ্ছাতে হয়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই জাল্লা জালালাহুর দরবারে শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? আওয়াজ দিয়ে বলেন প্রশংসা আদায় করলাম কার? আমরা গোলাম কার? সব সময় প্রশংসা আদায় করব কার? দুরূদ এবং সালাম পাঠ করে মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আমাদের সময় খুব কম, আবার গরমও লাগছে বেশ ভালোই, গা ঘেমে যাচ্ছে, আবার একটু ছোটাছুটি ছিল এই পাশে, সেখান থেকে আসলাম, এজন্য গরমও লাগছে। আমরা খুব সংক্ষিপ্ত সময়ে কথা শেষ করে নেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব কথাগুলো দিনের খেদমতে বলার, শোনার বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা
এক নম্বর পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে সুন্দর করে ডাক দিয়ে বলেন, বান্দা শোনো শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, দুনিয়ার মুসলমান শোনো শোনো, কেমনে তোমরা রবকে ভুলে গেলে, কেমনে তোমরা আল্লাহর দিয়া বিধান ভুলে দুনিয়ার ভোগ বিলাসিতা আনন্দ উল্লাসে গা ভাসিয়ে দিয়ে চলতেছ, মনের মতো সব কথা বলতেছো। ওয়া কুনতুম আমওয়াতা, এমন একটা সময় ছিল তুমি ছিলে নিষ্প্রাণ, তুমি ছিলে মৃত। দুনিয়ার ভোগ বিলাসিতায় গা ভাসিয়ে দিয়ে মন যা চায় তাই বলো, মন যেদিকে চায় সেদিকেই চলো। কিন্তু রব আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, এমন একটা সময় ছিল মানুষ হিসেবে তুমি পরিণত হবা, এমন কোনো অস্তিত্ব তোমার ছিল না, তুমি ছিল মৃত। মায়ের পেটের গর্ভের ভিতরে রেহেমের ভিতরে একটা নির্দিষ্ট সময় মানুষ হিসেবে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ওই কথা স্মরণ করে দিয়ে কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 12, 13, 14, 15 নম্বর আয়াতে কি সুন্দর করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, দুনিয়ায় আসার পর রবকে তুমি ভুলে যাও, দুনিয়ায় আসার পর শয়তানের ধোঁকায় পড়ে তুমি জীবন যাপন করো। অথচ বান্দা, এমন একটা সময় ছিল মানুষ হিসেবে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে কিভাবে সৃষ্টি করলাম শোনো, কি সুন্দর করে আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের গর্ভের ভিতরে সৃষ্টি করলাম, কি সুন্দর করে রব্বুল আলামিন তোমার জন্য রেহেমের ভিতরে একটা প্যাকেট করে তোমাকে সৃষ্টি করলাম। শুনে নাও, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষকে চিন্তা করে না, মানুষকে একটু চিন্তাও করে দেখে না। মানুষ যে আল্লাহর দেওয়া বিধান ভুলে জীবন যাপন করে, মানুষ যে ইসলাম ভুলে দুনিয়ার ভোগ বিলাসিতায় গা ভাসিয়ে দিয়ে চলে, ইচ্ছা করে মনের মতো চলে, মনের মতো বলে, ও বান্দা একটুকু চিন্তাও করো না, মায়ের গর্ভের ভিতরে অস্তিত্বহীন ভাবে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন, বান্দা শোনো, সামান্য পানিকে আমি রব্বুল আলামিন মাংস পিণ্ড তৈরি করলাম। 40 দিন 40 ডে আফটার দিন নির্দিষ্ট একটা সময়ের পর মাংসকে রক্তকে রব্বুল আলামিন বলেন আমি মাংসই রূপান্তর করলাম, মাংসকে হাড় দান করলাম, মায়ের পেটের গর্ভের ভিতরে অভয় আকৃতি দান করলাম। আমি রব সামান্য পানিকে মাংসের রক্তে রূপান্তর করলাম, রক্তকে মাংসে রূপান্তর করলাম, মাংসের ভিতরে হাড় দান করলাম, অস্থি দান করলাম, চোখের জায়গায় চোখ দান করলাম, হাতের জায়গায় হাত দান করলাম, নাকের জায়গায় নাক দান করলাম। এমন পর নির্দিষ্ট একটা সময়ের পর তোমার মায়ের গর্ভের ভিতর থেকে আমি রব্বুল আলামিন একটা বাচ্চার আকৃতিতে তোমাকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করলাম। বলেন সুবহানাল্লাহ। মতিলালপুরের যুবক, মতিলালপুরের মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো, মায়ের পেটের গর্ভের ভিতরে সুন্দর করে লালন পালন করে যত্ন সহকারে রেখে দুনিয়ার বুকে আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন। রব যে মানুষকে সৃষ্টি করেছে তার দলিল দিয়ে রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি রব্বুল আলামিন মানুষকে সব থেকে সুন্দর অভয় আকৃতি দিয়ে সব থেকে সুন্দর জাতি হিসেবে মানুষকে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, আর-রহমানু আল্লামাল কুরআনু খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। আমার নাম রহমান, আমি নাজিল করেছি কোরআন, সৃষ্টি করেছি ইনসান। আবারও কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায়। দুনিয়ার বুকে আমাদেরকে তসলিমা নাসরিন, ডক্টর হুমায়ুন ফরিদ সহ অসংখ্য নাস্তিক, আর্থিক ব্লগার আর মুরতাদ যারা আছে তাদের ডকুমেন্টস ভুল করে প্রমাণ করে কোরআনুল কারীম প্রমাণ করে দেয় আমাদের সৃষ্টি করেছেন একজন, তিনি কে? বোতল বোতল মদ খাওয়ার পরে ডারউইন, এবছরও আপনার জীববিজ্ঞানে দেওয়া হয়েছে, বায়োলজিতে এবছরও তথ্য দেওয়া হয়েছে, ডারউইনি তথ্য। সে তথ্য দিয়ে বলেছে মানুষকে আল্লাহ সৃষ্টি করেনি, মানুষ এমনি এমনিও হয়নি, মানুষ সব ছিল একসময় শিম্পাঞ্জি আর বানর, শিম্পাঞ্জি আর বানর থেকে রিফাইন হয়ে এতটা মানুষ হয়ে গিয়েছে। আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আমি মানুষ সৃষ্টি করেছি, আর ডারউইন বলছেন মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই, বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। রব্বুল আলামিন মানুষকে এমনি এমনি সৃষ্টি করে নাই, কি জন্য সৃষ্টি করেছে সে কথাও কোরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি, আবার মানুষের হায়াতের জিন্দেগি দান করলাম। আমি মৃত্যু সৃষ্টি করেছি, আবার মানুষের জন্য জীবন দান করলাম। উদ্দেশ্য শুধু একটাই, মানুষ দুনিয়ার জীবনে একজনের ইবাদত করবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধুমাত্র ইবাদত, আল্লাহর ইবাদত করবে। এই জন্য রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আবার তসলিমা নাসরিন একবার থিওরি দিল, সেও বোতল বোতল মদ খাওয়ার পরে বলল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তাকে বলতে কিছু নাই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনার একটু আওয়াজ দিয়ে বলেন, এই যে স্টেজ, এই স্টেজ কি এমনি এমনি হয়েছে নাকি আমার অপারেটর ভাইদের তৈরি করা লেগেছে? মানুষকে তৈরি করা লেগেছে না? এই যে মাইক্রোফোন, এই মাইক্রোফোন কি এমনি এমনি হয়েছে না মানুষকে তৈরি করা লেগেছে? এই যে আমার ট্যাব, সেটা কি এমনি এমনি হয়েছে নাকি মানুষকে তৈরি করা লেগেছে? সহজ কথা হলো, একটি স্টেজ, একটি মাইক্রোফোন, একটি ট্যাব, একটি মোবাইল ফোন যদি এমনি এমনি সৃষ্টি না হয়, মানুষ আশরাফুল আম্বিয়া, ওই আসমান আর এই বিস্তীর্ণ জমিনের উপরে আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ যে মানুষ এমনি এমনি তৈরি হয় নাই, সৃষ্টি করেছে আমার রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, মানুষকে আমি এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই মানুষ দুনিয়ার বুকে সৃষ্টি করে মানুষকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে আমি রব্বুল আলামিন দেখতে চাই মানুষ কে কেমন ভালো আমল করে আমার কাছে ফিরে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। কে কত আমল করে আমার কাছে ফিরে আসতে পারে, কে কত ইবাদত করে, কে কত সুন্দর সুন্দর ইবাদত করে, ভালো ভালো ইবাদত করে আমার কাছে ফিরে আসতে পারে। ও রব্বুল আলামিন আমাদের পাঠাইলেন ভালো ভালো ইবাদত করার জন্য, আর আমরা দুনিয়ায় ভালো ভালো গাড়ি বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন দেখতে চাই কে কত ভালো আমল করে, কে কত সুন্দর আমল করে, কে কত অধিক আমল করে দুনিয়ার বুক থেকে আমার কাছে ফিরে আসতে পারে। আর আমরা দুনিয়ার ভিতরে এসে কে কত ভালো ভালো গাড়ি, কে কত ভালো বাড়ি, কে কত ভালো নারী, কে কত ভালো অর্থ সম্পদ বিত্ত ধন দৌলত আর ব্যাংক ব্যালেন্স মিল কলকারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হতে পারি তার প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন স্মরণ করে দে বলছেন বান্দা সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন তোমাদেরকে দিয়েছি, খুব লক্ষ্য করে শোনেন। এই জীবন কিন্তু শেষ নয়। এই জীবনের আগে আমরা ছিলাম মায়ের পেটের গর্ভের ভিতরে আলমে আরওয়াহ, মায়ের পেটের গর্ভের জীবনে থাকার তার পূর্বে আবার আমরা ছিলাম রূহের জগতে। আবার দুনিয়ার ভিতর থেকে, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে আমাদের চলে যেতে হবে কবরের জীবনে। কবর থেকে আবার হাসরের ময়দানে যেতে হবে। কিয়ামত কায়েম হয়ে যাবে, পুলসিরাত কায়েম হয়ে যাবে, মিজানের ময়দান কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নাম কায়েম হয়ে যাবে। জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামে থাকবে, জান্নাতে যারা যাবে তারা জান্নাতে স্থায়ীভাবে থাকবে। একমাত্র জান্নাত আমাদের স্থায়ী ঠিকানা, আর তাছাড়া দুনিয়ার কোনো ডেস্টিনেশনে স্থায়ী ঠিকানা না। অবশ্যই দুনিয়ার বুক থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বাবা গেল, ভাই চলে গেল, প্রমাণ করে দিল আমরাও দুনিয়ার ভিতরে থাকবো না। একদিন দুনিয়ার জীবনকে ত্যাগ করে পরকালীন জীবনে পাড়ি জমাতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই পরকালীন জীবনে পাড়ি জমাতে হবে। আমাদের একদিন এই দুনিয়ার ভিতরে দুনিয়ার সব রং তামাশা ছেড়ে এই কবরের জীবনে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এই কথা স্মরণ করে দিয়ে বলছেন বান্দা শোনো, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মরতে হবে। মানুষ যখন আমরা দাফন করাই তখন একটা দোয়া পড়ি, ওই দোয়া আমাদেরকে প্রমাণ করে দেয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জরবেন আল্লাহু আকবার। কত মানুষকে দাফন করাইলাম, জানাজায় গেলাম, কত মানুষের লাশ কবরে শোয়াইলাম, একবারও চিন্তা হইল না হুজুর এই দোয়া আরবিতে বলে, এই দোয়ার অর্থ কি কি বলি একবারও চিন্তা করলাম না। এই দোয়ার অর্থ হলো রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বান্দা মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাকে রেখে গেলাম, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাদেরকে বের করা হবে কিয়ামতের কঠিন ময়দানে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। এই কিয়ামতের ময়দান একদিন কায়েম হয়ে যাবে। হঠাৎ করে একদিন মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, পূর্ব দিকের সূর্য নাই, পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে গিয়েছে, তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, তামাম পৃথিবী ঝাঁকুনি দেওয়া হচ্ছে। বড় বড় বিল্ডিং, বালাখানা মিল কলকারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ সবগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাচ্ছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেই দিন ডাক দিয়ে বলবেন জমিনের কি হলো, জমিনের ভিতরে রাখা সব কিছু সেই দিন জমিন বের করে দেবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী জমিন তার নিজের কম্পনে প্রকম্পিত হবে।
আরদু আথকালাহা, সেদিন জমিনের ভিতরে যত লাশ, যত মানুষকে রাখা হয়েছে সব মানুষকে জমিন ছুঁড়ে ছুঁড়ে জমিনের উপরে বের করে দেবে। রব্বুল আলামিন সেই কথা স্মরণ করে দিয়ে বলছেন, বান্দা অবশ্যই তোমাদেরকে মরতে হবে। আবার মানুষকে দাফন করার সঙ্গে সঙ্গে আমরা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে মাটিটাই রেখে গেলাম, আবার মাটি থেকে তোমাকে বের করা হবে। এই মাটি থেকে একজন আমাদের কিয়ামতের ময়দানে বের করবে। মতিলাতপুরের মুসলমান আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাটিতে রেখেই শেষ নয়, আবার বের হওয়া লাগবে, আবার আমাদেরকে ফিরে আসা লাগবে। কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের 15 অংশে রব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন, বান্দা শোনো, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, মৃত্যুই তোমার জন্য শেষ নয়, মৃত্যুর পর আবার সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে জীবিত হওয়া হবে, কবরের জিন্দেগিতে রূহ প্রদান করে দেওয়া হবে। আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন। রবের কাছ থেকে আলমে আরওয়ার যুগ থেকে আসলাম, আবার মায়ের গর্ভের ভিতরে আসলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসলাম, দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে গেলাম, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে পুলসিরাত, আবার কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, আবার অবশ্যই আমাদেরকে রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? এই দুনিয়ার জীবন একদিন আমাদেরকে ত্যাগ করে রব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত হলাম না, শুধুমাত্র সৃষ্টি করে ক্ষান্ত হলাম না, সৃষ্টি করার পর রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জাতি, সব থেকে সুন্দর অভয় আকৃতি দিয়ে তোমাকে দুনিয়ার বুকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সব থেকে সুন্দর, সব থেকে অভয় আকৃতি হলো মানুষকে দান করেছি। এখন আপনারা যদি কোনো কালো মানুষ, কোনো কানা মানুষ, কোনো ন্যাংনা মানুষ, কোনো খুঁড়া মানুষ যদি উঠে দাঁড়িয়ে বলে, হুজুর আল্লাহ বললেন মানুষ সব থেকে সুন্দর, কিন্তু আমি তো কালো মানুষ, আমি তো অন্ধ মানুষ, আমি তো ন্যাংনা মানুষ, আমি আবার সুন্দর হলাম কেমনে? কোনো কালো মানুষও যদি বাড়ি যেয়ে ড্রেসিং টেবিলের আয়নাতে তার মুখটা দেখে, আবার যদি সে বাড়ির তার গরুর দিকে তাকায়, দুম্বার দিকে তাকায়, ভেড়ার দিকে তাকায়, হাঁসের দিকে তাকায়, মুরগের দিকে তাকায়, সে নিজেই বুঝতে পারবে রব্বুল আলামিন উট দুম্বা গুড়া ভেড়া নয়, তামাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আশরাফুল আম্বিয়া মানুষদের জন্য রব্বুল আলামিন তওবার দরজা কিয়ামতের আগ পর্যন্ত খোলা রেখেছেন।
আল্লাহর কাছে যে কোনো বান্দা যদি তওবা করে, গুনার জন্য মাফ চাই, রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, জরবেন আল্লাহু আকবার। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা ভুল করেছ, অন্যায় করেছ, পাপ করেছ, আমার কাছে মাপ চাও। তোমার দুনিয়ার কত আপনজন দুনিয়ার অন্ধকার, কবরের অন্ধকার জীবনে পাড়ি জমিয়েছে। অন্ধকার জীবন পাড়ি জমিয়ে কবরের জীবনে চিরস্থায়ী হয়ে গিয়েছে বান্দা। কিয়ামত পর্যন্ত তোমার আপনজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি যারাই কবরবাসী হয়েছে, তারা আর কোশ্চেন কালেও কখনো ফিরে আসবে না। রব্বুল আলামিন এই কথা স্মরণ করে দিয়ে বললেন, আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা তারা, আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা তারা দুনিয়ার জীবনে আল্লাহর জমিনে আল্লাহর দিন মেনে জীবন যাপন করে যারা। বলেন সুবহানাল্লাহ। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। মাঠ ভরা ওই সবুজ ঘাসে, নীল আকাশে চন্দ্র হাসে, কার কথা মনে পড়ে? মাঠ ভরা ওই সবুজ ঘাসে, নীল আকাশে চন্দ্র হাসে, কার কথা মনে পড়ে? সে যে আমার কামলিওয়ালা, সে যে আমার আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবীর সব থেকে প্রিয় সাহাবী সালাবা। বিশ্বনবী সালাবাকে তাবুক যুদ্ধে যাওয়ার সময় সালাবার দায়িত্ব দিলেন। সালাবা সাইয়্যিদ বিন আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা করবে, ঘর দেখাশোনা করবে। বিশ্বনবী সব সাহাবীদেরকে নিয়ে তাবুক অভিযানে চলে গেল। দিন যায়, সময় গড়িয়ে যায়, সব সাহাবী চলে গিয়েছে। একদিন সাহাবী সালাবা বিশ্বনবীর সাহাবী সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রীর খাবার সংগ্রহ করে দেয়, খড়ি সংগ্রহ করে দেয়, খাবার সংগ্রহ করে দেয়। এমনি ভাবে একাকিত্ব সৃষ্টি হয়ে গেল। সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রী এবং সালাবার একটা একাকিত্ব সৃষ্টি হয়ে গেল। হঠাৎ করে একদিন সাহাবী সালাবা শয়তানের ধোঁকায় পড়ার পর, শয়তানের ধোঁকায় পড়ে সাহাবী সালাবা বিশ্বনবীর স্ত্রীর হাতখানা, বিশ্বনবীর সাহাবী সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতখানা চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রী হাতখানা ঝেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ও সালাবা, তোমার সেই রবকে ভয় করো যেই রব দুনিয়ার সব কিছু দেখতে পারে। সঙ্গে সঙ্গে সাহাবী সালাবা সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাত খেলা ফেলে দিল।
অনুশোচনায় ব্যক্ত হয়ে গেল, আল্লাহর কাছে তওবা করলো, গো মালিক ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, মেহেরবানি করে আমার জিন্দগির গুনাহগুলোকে আমাকে আপনি মাফ করে দেন। সারাবা দিন যায়, মাস যায়, সময় চলে যায়, আল্লাহর কাছে ক্রন্দন করে করে সময় অতিবাহিত হয়ে যায়। বিশ্ব নবী যখন তাবুক অভিযান থেকে আসলেন, বিশ্ব নবী সাহাবার খোঁজ করলেন। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, আপনার সাহাবী সালাবা সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাত চেপে ধরেছে, ভুল করেছে, পাপ করেছে, গুনাহ করে ফেলেছে গো হুজুর। সালাবা অনুশোচনায় ব্যক্ত হয়ে ঘর বাড়ি ত্যাগ করে নির্জন বসবাস বেছে নিয়েছে। বিশ্বনবী অনেক বেশি কষ্ট পাইলেন। বিশ্বনবী তার বিশ্বস্ত মানুষ সাহাবী সালাবার ভুলের জন্য অনেক বেশি কষ্ট পাইলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, কোথায় সাহাবী সালাবা? সব সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর সালাবা ঘর বাড়ি ত্যাগ করে পাহাড়ের নির্জন গুহা বেছে নিয়েছে। ইতিমধ্যে সাহাবী সালাবা শুনতে পাইলেন, হুজুর তাবুক অভিযান থেকে ফিরে এসেছেন। সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাতের আধারে চাদর মুড়ি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, ভাই আবু বকর, আমি তো ভুল করেছি, আমাকে আপনারা আমানতের দায়িত্ব দিয়েছিলেন, সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরেছি। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি দূর হয়ে যাও, বিশ্ব নবীর সাথে তুমি গাদ্দারি করেছো, তুমি ভুল করেছো, তোমার কোনো মাফ নাই। বিশ্ব নবীর বিশ্বস্ততা নষ্ট করে ফেলেছ। সঙ্গে সঙ্গে সাইয়্যিদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরার ভুলের মাপের জন্য সাহাবী সালাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিলেন। সাহাবী সালাবা বিশ্ব নবীর দরবারে গেলেন, বিশ্ব নবীর কাছে বললেন, হুজুর আপনি তাবুক অভিযানে যাওয়ার সময় সাইয়্যিদ বিন আব্দুর রহমানের ঘর বাড়ি দেখার জন্য আমার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, পাপ করেছি। হুজুর আমাকে মাফ পাওয়ার মতো একটা রাস্তা বলে দেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী অনেক বেশি কষ্ট পাইলেন, অনেক বেশি রাগান্বিত হইলেন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে মুখখানা ঘুরাই নিল। বিশ্বনবী সাহাবী সালাবার সাথে কথা বললেন না। সালাবা মুখটা নিচ করে, চেহারাটা মলিন করে, চোখের পানি ছেড়ে সাহাবী সালাবা হুজুরের দরবার থেকে বের হয়ে গেল। সাহাবী সালাবা তওবা, সাহাবী সালাবার চোখের পানি আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে হাজির হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, হুজুর রব্বুল আলামিনের নাম রহমান, রব্বুল আলামিনের নাম রহিম, রব্বুল আলামিনের নাম গফফার, রব্বুল আলামিনের নাম গফুর, রব্বুল আলামিন সাহাবী সালাবার তওবা এত বেশি কবুল করে নিয়েছে, সাহাবী সালাবার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, কোথায় তোমরা? সালাবাকে খুঁজে আনো। সাহাবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, কোথায় তোমরা? সালাবা কই? সব সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর আপনার সাহাবী সালাবা, আপনি তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। অনুশোচনায় বিক্ত হয়ে ঘর থেকে নয়, এই জিন্দেগির দুনিয়াবীর জীবনের
স্বাভাবিক জীবনযাপন ত্যাগ করে জঙ্গলের পাহাড়ের গুহায় যে সেই ব্যক্তি জীবনযাপন করতেছে। বিশ্বনবী দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী আরেকজন সাহাবীকে দায়িত্ব দিলেন। দুইজন সাহাবীকে বললেন, কোথায় তোমরা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আল কোরআনের আলো। প্রধান বক্তার আগমন মতিলালপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, সুপ্রধান বক্তার আগমন মতিলালপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আজকে আমাদের চিফ গেস্ট, প্রধান আকর্ষণ আমার বড় ভাই হাফেজ মাওলানা হাফিজুর রহমান, এম হাফিজুর রহমান চুয়াডাঙ্গা ভাই ইতিমধ্যে স্টেজে চলে এসেছে। আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের কথা শেষ করে নেব। এখনও যারা আনাসে কানাসে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা অতি দ্রুত আপনারা স্টেজে চলে আসেন। এখনই আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন। আমি যেই কথা বলছিলাম কথাটা বলেই শেষ করে দেব। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে দুইজন সাহাবী সাহাবার খোঁজার জন্য বের হয়ে গেল। খুঁজে খুঁজে কোথাও পাওয়া যায় না, সাহাবাকে কোথায় খুঁজে পাওয়া যায় না। জঙ্গলের পাদদেশে সাহাবার খোঁজার জন্য দুইজন সাহাবী ঘর থেকে বের হয়ে গেল। একজন রাখালকে জিজ্ঞাসা করা হলো, ভাই রাখাল, আল্লাহ নবী সাহাবাকে তুমি দেখেছো নাকি? সাহাবাকে তুমি দেখেছো নাকি? রাখাল বলল, সাহাবাকে চিনি না। তোমরা কি এমন কাউকে খুঁজতেছো যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের জিন্দেগির গুনাহ মাপের জন্য তওবা করতেছে? দুইজন সাহাবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ রাখাল ভাই, আল্লাহর নবীর সাহাবী সাহাবাকে খুঁজতেছি। সাহাবা হয়তো আল্লাহর কাছে জিন্দেগির গুনার জন্য মাপ চাই। রাখাল ডাক দিয়ে বললেন, তাহলে আর একটু অপেক্ষা করেন, অল্প একটু অপেক্ষা করেন। পাখির কিচিরমিচির বন্ধ হয়ে যাবে, সূর্য যখন অস্ত চলে যাবে, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করে, সারা রাত আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে ক্রন্দন করে। আমার মনে হয় তিনি হবে আল্লাহর নবীর সাহাবী। সাহাবা বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী অপেক্ষা করলেন, পাখির কিচিরমিচির বন্ধ হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে পশ্চিম দিগন্ত অস্ত চলে গেল। দুইজন সাহাবী অপেক্ষা করে দেখেন সাহাবা চলে এসেছে। সাহাবা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে জিন্দেগির গুনার জন্য মাপ চাই, জীবনের গুনার জন্য মাপ চাই। দুইজন সাহাবী ডাক দিয়ে বলেন, ও ভাই সাহাবা, তোমার ক্রন্দন থামাও। দুইজন সাহাবী দেখেন সাহাবার চুলগুলো এলোমেলো, চেহারাটা মলিন, চুলগুলো রুক্ষপুক্ষ হয়ে গিয়েছে, খায় নাই, ঠিক মতো ঘুমায় নাই। সাহাবী সাহাবা একেবারে মরার মতো অবস্থা হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে দুইজন সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী তোমার জন্য সুসংবাদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী একজন ডান বাহু ধরলেন, আরেকজন বাম বাহু ধরলেন, বিশ্বনবীর দরবারে উপস্থিত করতেছেন। এমন সময় মাগরিবের সালাতের সময় হয়ে গিয়েছে। আল্লাহর নবী মাগরিবের নামাজের ইমামতি করছেন, আর সাহাবী সাহাবা ওই দিন পেছনের কাতারে দাঁড়িয়েছেন। দুইজন সাহাবী দুই পাশে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী প্রথম রাকাতে তেলাওয়াত করলেন,
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সঙ্গে সঙ্গে সাহাবী সাহাবা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চিৎকার দিয়ে নামাজরত অবস্থায় জমিনে পড়ে গেল। বিশ্বনবী দ্রুত নামাজ শেষ করে নিলেন। নামাজ শেষ করে বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা দেখো কি হয়েছে। সব সাহাবার গায়ে হাত দিলেন, মাথায় হাত দিলেন, চোখে মুখে হাত দিয়ে দেখলেন বিশ্বনবীর সাহাবী সাহাবা তওবার আগুনে দগ্ধ হয়ে, তওবার অনুশোচনায় দগ্ধ হয়ে দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন সাহাবী সাহাবার জানাজা দাফন কাফনের ব্যবস্থা করো। জানাজা দাফন কাফনের ব্যবস্থা করা হয়ে গেল। বিশ্বনবী সব সাহাবী সাহাবার লাশটা নিয়ে যাচ্ছে দাফনের জন্য। বিশ্বনবী যাচ্ছেন, এমন সময় বিশ্বনবী গোড়ালির উপরে ভর করে করে বিশ্বনবী জানাজার দিকে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হুজুর আপনার ডান পাশে জায়গা রয়েছে, আপনার বাম পাশে জায়গা রয়েছে, উভয় পাশে জায়গা থাকার কারণেও আপনি কেন গোড়ালিতে ভর করে করে জানাজার দিকে ধাবিত হচ্ছেন? বিশ্বনবী ওই দিন ডাক দিয়ে বললেন, ওমর তুমি যা জানো না আমি তাই জানি, আমি যা জানি তুমি তাই জানো না, আমি যা দেখি তুমি তাই দেখো না। আজকে সাহাবার তওবা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে, সাহাবার তওবা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার জানাজার জন্য এত বেশি ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহর আসমান থেকে এত বেশি ফেরেশতা এসেছে সাহাবীদের জন্য, ফেরেশতাদের জন্য। আমি স্বয়ং বিশ্ব নবী ফেরেশতাদের কারণে পা রাখার মতো জায়গা পাচ্ছি না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে এমনিভাবে যুগে যুগে ইমানকে হাতে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে যারা, কষ্ট জুলুম নির্যাতন সহ্য করেছে যারা, ভুল হওয়ার পরেও আল্লাহর কাছে তওবা করেছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে অসংখ্য ভুল আছে, আমরা আমাদের জীবনের ভুলের জন্য অবশ্যই আল্লাহর কাছে তওবা করব। টুডে অন টুমরো আমাদেরকে এই কবরের জীবনে যেতে হবে, আমাদেরকেও মরতে হবে। আমাদের বাবা গেল, দাদা গেল, নানা গেল, নানি গেল, অনেকের স্ত্রী পরিবার, সন্তান পরিবার পরিজন কবরবাসী হয়ে গেছে। এমন হতে পারে আগামীকাল আবার একজনকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার কখন মৃত্যু হবে কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমরা অল টাইম মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়ে থাকব এবং আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।